এখন থেকে নাকি আমাকে আলাদা খেতে হবে। একা একা খেতে ইচ্ছে করছিল না, তাই খাইনি। তোমাকে যে কি বলে সান্ত্বনা দেব সে ভাষা আমার জানা নেই। এক কাজ করো, কিছুক্ষণ পর আমি তোমাকে ফোন দিলে তুমি নিচে নামবে, আমি তোমার বাসা নিচে আসছি। কেন? আমি খাবার নিয়ে আসবো, তারপর দুজন মিলে একসাথে খাবো। আরে না না, তোমার তো কষ্ট করে আসার দরকার নেই। আমি না আসলে তুমি সারা রাত না খেয়ে থাকবে। বেশি সময় লাগবে না, আমি আসছি। রিয়া, রাতের বেলা কষ্ট করে আসতে হবে না। তাহলে আমাকে প্রমিস করো তুমি আমার ফোনটা রাখার পর এক্ষুনি গিয়ে খাবে। ঠিক আছে, খাবো। প্রমিস? প্রমিস। ভেরি গুড। তাহলে যাও, এখনই লক্ষ্মী ছেলের মতো গিয়ে খাওয়া দাওয়াটা করে নাও। বাই। বাই। একই আকাশ তবুও দূরে আমরা, বাবার দেয়া নিষ্ঠুর দেয়ালে ভালোবাসা থেমে গেছে অজানা অন্ধকারের কলে। আমি ডাকছি তোমায়, শুনতে পাও কি সেই ডাক? বুকের ভিতর জমে থাকা অজস্র কষ্টের ফাঁক। তুমি আছো তবু নেই পাশে, এই কেমন নিয়তি লেখা বাবার আগে ভেঙে গেছে। বাবা, আমাকে ডেকেছো? হ্যাঁ, দেখেছি। শোন, আমাদের তো ঢাকা শহরে অনেকগুলো ফ্ল্যাট আছে। যে উত্তরা 4 নম্বর সেক্টরে যে নতুন ফ্ল্যাটটা নিলাম না, আমি চাই তুই আগামীকাল থেকে ওখানে উঠে পড়। কেন? আমার বাসা ছেড়ে আমি অন্য ফ্ল্যাটে কেন থাকবো? বুঝিস না কেন? ফ্ল্যাটটা তো খালি পড়ে আছে, তুই থাকলে ওটা দেখাশোনা হবে। সমস্যা নাই, আমি তো তোর যাবতীয় খরচ পাঠিয়ে দেবো। বাবা, তুমি কি ইনডাইরেক্টলি আমাকে বাসা থেকে চলে যেতে বলছো? আহা, ওটাও তো তোরই বাসা। বাসার এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো কেন? মাহিন, তুমি যেটা বুঝতে পেরেছো সেটাই ঠিক। তোমার এই বাড়িতে থাকার দরকার নেই, তুমি আলাদা থাকো। আমি আলাদা কেন থাকবো? কেন তুমি বোঝো না? আমরা হাজবেন্ড ওয়াইফ নতুন বিয়ে করেছি, আমাদের একটা প্রাইভেসি আছে না?